পরতত্ত্ব সীমা, রাইকানো মিলিত তনু, রাস বিলাসের চরম পরিণতি, কলিযুগের জীবের একমাত্র আশ্রয়গতি, সংকীর্তনের জনক সংকীর্তন যজ্ঞেশ্বর, নদিয়া নবদ্বীপ চন্দ্র বিহারী, শ্রী শ্রী ব্রজ নবজীবদন্ত রাধা মাধবের অপার অনুকম্পায়, গৌর নিত্যানন্দের অপার করুণায় নিজ গৃহাঙ্গনে শ্রীমন্দির শ্রী অঙ্গনে ভগবানের পরম আবির্ভাব এই লীলাময় তিথিতে যে সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সুধী সজ্জন, জগৎমাতার অংশভূতা কল্যাণী মাতৃমণ্ডলী, যারা অপ্রাকৃত অনিন্দ সুন্দর শ্রী ভগবানের গুণমাধুর্য সুতা শ্রবণ মানুষে ব্রতী হয়ে সারাদিন ভর উপবাস থেকে যারা এইখানে উপবেশন করছেন, পাঠের প্রারম্ভে সকলের চরণে সহস্র দণ্ডবত প্রণতি নিবেদন করি, আমার করে কৃপা শেষ দান করুন। ভাগবত বলছেন যে অথ সর্বগুণাপেত কাল পরম শোভন, জহর বাজন জন্মক্ষং সান্থক্ষ গ্রহ তারকম। অর্থাৎ এই শ্লোকের মর্মার্থ হলো, তাৎপর্যটা হলো, যে আজ পতিত পাবনী শ্রী শ্রী ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথি। আজকের এই পরম মঙ্গলময় তিথিতে গোলকপতি স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন আবির্ভূত হয়েছিলেন। এই ধরাধামে তিনি আবির্ভূত হয়েছিলেন। গোলকের সেই ঠাকুর, গোলকের ঠাকুর বই লাগাই দিন, যিনি গোলকে থাকেন, সেই গোলকের ঠাকুর আবির্ভূত হয়েছিলেন এই ব্রহ্মাণ্ডে, এই পৃথিবীতে। এটা আমাদের জন্য অত্যন্ত ভাগ্য। সঙ্গে সঙ্গে আবির্ভূত হয়েছিলেন তার অখিল ঐশ্বর্য মাধুর্য লীলা রূপ ও গুণের অফুরন্ত উৎস। শ্রুতিমাতা কি বললেন? ন পশ্যতি চক্ষুষা রূপমাধুষ্য। ভগবানের রূপ কখনো চোখে দেখা যায় না, কারণ তিনি হলেন অধৈর্য তত্ত্ব, ইন্দ্রিয় অতীত। আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, ইন্দ্রিয় অতীত। তিনি যদি কৃপা করে আমাদের সামনে উদ্ভাসিত না হন, তিনি যদি কৃপা করে আমাদের সামনে না আসেন, আমাদের এই চর্বচক্ষু দিয়ে, এই প্রাকৃত চক্ষু দিয়ে ভগবানকে আমরা দর্শন করতে পারি না, পারেনি না কেউ। তো আজকের এই দিনে ভগবান কৃষ্ণচন্দ্র আবির্ভূত হয়েছেন। স্বয়ং ভগবান কিন্তু সবসময় আসেন না। শুধু ভক্তমণ্ডলী, আপনারা জানেন আমার পরম ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণাম, তিনি অনাদিরও আদি। তিনি পরম কৃষ্ণ। এই কৃষ্ণ ভগবানের অংশ অবতার আসে, কলা অবতার আসে, কিন্তু স্বয়ং ভগবান সবসময় আবির্ভূত জগতে হন না। তিনি কিভাবে, কতদিনে আবির্ভূত হন? বলছেন যে সত্য ত্রেতা দাপর কলি। সত্য ত্রেতা দাপর কলি, এই চারটে যুগে হলো একটি দিব্য যুগ। সত্য ত্রেতা দাপর কলি, এই চারটি যুগ হলো একটি দিব্য যুগ। এইরকম ৭১ দিব্য যুগে একটু বর্ণন তার। শুধু ভক্তমণ্ডলী একটু চিন্তা করে দেখুন, সত্য ত্রেতা দাপর কলি, এখন কলিযুগ প্রবাহিত, কলিযুগ চলছে এখন। সত্য যুগ গেছে, ত্রেতা গেছে, দাপর গেছে, কলিযুগ এখন আমাদের প্রবাহমান।
এই সত্য ত্রেতা দাপর কলি, এই চতুর্যুগে হয় একটা দিব্য যুগ। এইরকম 71 দিব্য যুগে একটি মন্বন্তর, এইরকম 14 মন্বন্তরে ব্রহ্মার এক দিবস বা ব্রহ্মার এক রাত্রি। এই ব্রহ্মার এক দিবস বা ব্রহ্মার এক রাত্রিতে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ এই একবার প্রকটিত ধরাধামে। আজকের সেই তিথি আমাদের কৃষ্ণচন্দ্র ভগবান কৃপা করে আসছে। তো সুখদেব গোস্বামীপাদ যখন জন্মলীলা কীর্তন করছেন, ভক্তের সামনে যখন ভক্তদের সামনে কীর্তন করতে, সে সময় তার সকল গুণ সম্পন্ন কাল এসে উপস্থিত হয়েছিলেন। ভগবান কি? ভগবানের সামনে কাল আছে, তিনি কালেরও অধীন। কালকেও যে কালোত্তীর্ণ করে সে হলো আমার গোবিন্দ। এই যে এখানে আমরা কৃষ্ণ কথা এখানে আমরা আস্বাদন করছি, যারা এখানে আমরা বসেছি কৃপা করে, শ্রবণ কীর্তনের ভাগ্য আপনারা জানেন সবার কৃপা করে হয় না। অনেকে হয়তো এখানে আসতে পারতেন, অনেকে আসেননি। বহু বহু জন্মের সুকৃতি, বহু জন্মের পুণ্যব্রত কৃপা না থাকলে, বহু ব্রত কৃপা না থাকলে শ্রবণ কীর্তনের সৌভাগ্য সবার হয় না। আজকে যারা আপনারা এসেছেন, মনে করতে আপনাদের পূর্ব জন্মের দান দেন, পুণ্যব্রত পুণ্য কৃপা আপনাদের ছিল, না হলে এখানে সবাই আসতে চায় না। তাই তো গীতায় ভগবান বলেছেন যে বহুনাং জন্ম নামন্তি জ্ঞানবাংমাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সুদুর্লভ সমহাত্মা সুদুর্লভ। বলছে বহু জন্মের পরে, গীতার কথা, জীব বাসুদেবী সমস্ত, শ্রীকৃষ্ণই যে সর্বস্ব, তিনি যে অনাদিরাদি গোবিন্দ, এই ভাব সব জন্মে, জন্ম আমরা অনেক পেয়েছি, বহু জন্ম, 84 লক্ষ জনি ভেদ করে আমরা আজকে দেবদুর্লভে মনুষ্য জন্ম পেয়েছি। সব জন্মে বাসুদেব গোবিন্দই যে সর্বস্ব, তিনিই যে সর্বস্বর আধার আমাদের, তিনি কৃপার আধার, করুণার আধার। এই ভাব সব সময় জীবের হৃদয়ে আসে না। এই জন্য শাস্ত্র বলছে পূর্ব জন্মের ভাবটা যেমন থাকবে, অন্তকালে, জীবনের অন্তকালে চাওয়া তেমন থাকবে, যেমন থাকবে, গোবিন্দ সেই জাতীয় স্বভাব দিয়ে, সেই জাতীয় ভাব দিয়ে গোবিন্দ আবার দেবদুর্লভ এই মনুষ্য জন্মে দিয়ে আমাদেরকে কৃপা করেন। আজকে আমরা জেনেছি যে এখানে আমরা যারা বসে আছি, আমরা জেনেছি গোবিন্দই তিনি সর্বস্ব, তিনি ছাড়া আর কেউ জগতে নাই। সবই পৃথিবীতে ধ্বংসযোগ্য, কিন্তু আমার গোবিন্দই ধ্বংসলীলায় পরিণত হবে। কিন্তু আমার গোবিন্দ অনাদির আদি, তার আদি নাই, তার অন্ত নাই, তিনিই একমাত্র পরমেশ্বর ভগবান। এই জন্য তখন যেদিন আজকের এই তিথিতে, এই যে পরম পাবনী এই তিথিতে অখণ্ড ব্রহ্মাণ্ডপতি গোবিন্দ গোলকেশ্বর ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ আবির্ভূত হলে, সেদিন সত্য যুগ না হলেও দাপরে আবির্ভূত হয়েছিলেন ভগবান। আবির্ভূত হয়েছিলেন কি আজকের এই তিথিতে? দাপর যুগে ভগবান কংসের কারাগারে বসুদেব দেবকীর হৃদয়ের ভাগ্য আকাশে আমার আবির্ভূত হয়েছিলেন। হৃদয়ের ভাগ্য আকাশে ভগবানের কিন্তু কোনো জন্ম হয় না, তিনি অস, তার কোনো জন্ম নাই। এই জন্য তিনি হৃদয়ের ভাগ্য আকাশে তিনি আবির্ভূত হয়েছিলেন। আমরা জানি দেবকী মাতা প্রসাদ করেছিলেন কিন্তু বায়ু তার হৃদয়ের ভাগ্য আকাশে আমার প্রভু শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ রূপে। আমরা জানি কোন শিশু যখন আবির্ভূত হয় মায়ের গর্ভ থেকে, সে কিন্তু বস্ত্রহীন ভাবে আবির্ভূত হয়। কিন্তু আমার স্বয়ং গোবিন্দ যখন দেবকীর
দেবকীর হৃদয়ের ভাগ্যায় যখন আবির্ভূত হয়েছেন, তখন তার কিন্তু ময়ূরপুচ্ছ, সিকি ময়ূরপুচ্ছ, হ্যাঁ, পীতবসন, হ্যাঁ, শঙ্খচক্র গদা পদ্মধারী একেবারে গোবিন্দ স্বয়ং নারায়ণ রূপে একেবারে আবির্ভূত হয়েছে। তাই বলছেন যে সেদিন সত্য যুগ না হয়েও সেদিন সত্যের ধর্ম জ্ঞান এসেছিল মানুষের মধ্যে। ত্রেতা যুগ না হলেও ত্রেতা যুগের যজ্ঞাদিগুলো সেদিন এসেছিল জীবের হৃদয়ে। দাপর না হয়েও দাপরের কলিকাল না হলেও কলির যুগ ধর্ম হরিনাম সংকীর্তনের প্রতিধ্বনিতে সারা আকাশ বাতাস, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড মুখরিত হয়েছিল কৃষ্ণচন্দ্র ভগবান আসবেন। এজয় সবই ভগবানের পাদস্পর্শে উল্লসিত হয়ে পৃথিবীতে আগমন করেছিলেন। সেদিন বসন্ত ঋতু না হলেও বসন্তের সুষমা দেখা গিয়েছিল, ফুল ফলে প্রস্ফুটিত হয়েছিল। বসন্ত ছিল না, কিন্তু বসন্তের আগমনে যেসব প্রকৃতি যেমন সুন্দর করে সেজে ওঠে, প্রকৃতি ফুল ফলে শোভিত হয়ে ওঠে, তেমন করে সেদিন বসন্ত ঋতু হয়েছিল। সেদিন গ্রীষ্মকাল না হলেও গ্রীষ্মের সেই নবমল্লিকাদি কুসুম প্রস্ফুটিত হয়েছিল। সুপক্ষ আম্র দেখা গিয়েছিল সেদিন। শরৎ না হলেও নদীর জলে প্রস্ফুটিত হয়েছিল কুমুদ কমল কলহার। সেদিন হেমন্ত ঋতু না হলেও আজকের এই তিথিতে হৈমন্তিক ধান্য যে পরিপক্ক হয়েছিল। সেদিন শীত ঋতু না হলেও শীতের সেই কুন্দ কুসুম বিকশিত হয়েছিল। এই প্রকারে কিছু কিছু যত পৃথিবীর যত সুন্দর, পৃথিবীর যা কিছু সৌন্দর্য যত সুন্দর ভগবানের আবির্ভাব তিথিতে প্রস্ফুটিত হয়ে গিয়েছিল। সব ঋতু যেন এক ভগবানের আবির্ভাব তিথিতে নবরূপে সেজেছিল, প্রকৃতি সেজেছিল ভগবানের আবির্ভাব তিথিতে। আমরা আজকে মহাভাগ্যবান, পৃথিবীর মানুষ মহাভাগ্যবান যে আজকে ভগবান আজকে আবির্ভূত হয়েছেন। সেই তিথিতে আজকে আমরা হরি কথা শ্রবণে আমরা বসেছি। শাস্ত্র কি বলছেন, গীতায় কি বলছেন ভগবান? গীতার জ্ঞানযোগে ভগবান 9 নম্বর শ্লোকে বলছেন, আজকে যে ভগবানের জন্ম কর্ম যে দিব্য লীলা আমরা এখানে শ্রবণ কীর্তন করব, এই কথা গীতায় ভগবান বলছেন যে আমার এই জন্মকর্মের দিব্য লীলা কেউ যদি অত্যন্ত ভক্তি সহকারে, অত্যন্ত একান্ত ভক্তি সহকারে কেউ শ্রবণ কীর্তন করেন, প্রিয় ভক্ত অর্জুনকে বলেছেন গীতায় যে জন্ম কর্ম চমে দিব্য মে এবং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। হে অর্জুন, তুমি জেনে রেখো আমার এই দিব্য জন্ম আর কর্মের কথা, এই লীলার কথা যদি কোনো ভক্ত যদি আকুল হৃদয়ে ব্যাকুল প্রাণে উৎকণ্ঠিত ভাবে যদি তার কর্ণ ইন্দ্রিয় দ্বারা হৃদয় কুহারে একবারে নিতে পারে, আমি তোমাকে দিয়ে বলছি তার আর পুনর্জন্ম হয় না। গোলক বৃন্দাবনে ভগবানের আমার চরণে তার সেবায় আমি নিযুক্ত করে দেই। আজকে সেই ভগবানের জন্ম এবং সেই কর্মের সেই লীলা। তো আমরা জানি গীতার জ্ঞানযোগে একটা শ্লোক আমাদের সবারই জানা, সবারই প্রায় মুখস্থ, সবারই এই শ্লোকটা আমাদের জানা আছে। জ্ঞানযোগে বললেন ভগবান যে যদা যদা হি ধর্মস্য যদা যদা হি ধর্মস্য ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনাম সৃজম মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপন অর্থায় সম্ভবামি যুগে যুগে। আচ্ছা, ভগবান এই কথা গীতায় বললেন না? ভগবান এই কথার মর্মার্থ কি? এই কথার মর্মার্থ হলো যখনই পৃথিবীতে অধর্মের অভ্যুত্থান হয়, অধর্মের অভ্যুত্থান হয়, সাধুদের উপরে অত্যাচার হয়, তখন ধর্মকে সংস্থাপন করতে, সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টদের বিনাশ করতে আমি কি করি?
আমি আবির্ভূত হই। এ কথাটা সত্য, কিন্তু এর চেয়ে বড় সত্য হলো ভগবান কি অসুরকে বধ করার জন্য ভগবানের নিজেকে আসতে হয়? ভগবান দৃষ্টি দিলেই, সেই গোলক বৃন্দাবন থেকে যদি উনি দৃষ্টি দেন খালি, অসুরের বংশ ধ্বংস হয়ে যাবে কোথার থেকে কি, এটা কারো জানার অপেক্ষা রাখে না। উনি দৃষ্টি দিলে ওনার দৃষ্টিতেই অসুর ধ্বংস হয়ে যাবে। ধর্ম সংস্থাপন করার জন্য ভগবানকে আসতে হয় না, ভগবানের ভক্তরাই যথেষ্ট। আর সাধুদের পরিত্রাণ করার জন্য ভগবানকে আসতে হয় না। তা বলছে বাবা এই যে গীতায় এই যে শ্লোক লিখলো, তাহলে এটা কি মিথ্যা? বলছে না, এটা মিথ্যা নয়। কারণ এখানে বুঝতে হবে, স্বয়ং ভগবান কৃষ্ণ যখন আবির্ভূত হন, ভগবানের তিনটা শক্তি আছে। সেই তিনটা শক্তি কি? এক হচ্ছে তিনি সৃষ্টি পালন, আর হচ্ছে সংহার। সৃষ্টিতে কে আছেন? সৃষ্টিতে আছেন ব্রহ্মা। আর পালনে কে আছেন? পালন করছেন কে? বিষ্ণু। আর সংহার করছেন কে? শিব ঠাকুর। স্বয়ং ভগবান যখন আবির্ভূত হন, তখন স্বয়ং ভগবানের মধ্যে এই তিনটি শক্তি এমনিতেই প্রবেশ করেন। সুতরাং সংহার করার জন্য আর ভগবানকে আসতে হয় না, পালন করার জন্য ভগবানকে আসতে হয় না, সৃষ্টি করার জন্য আসতে হয় না। তাহলে আপনারা বলতে পারেন, তাহলে ভগবান আসেন কেন? তার আসার দরকারটা কি? প্রশ্ন তো আসতেই পারে। ভগবানের আসার দরকার হলো, ভগবান আসেন ভক্তকে আনন্দ দিতেই ভগবানের আগমন। ভক্তকে আনন্দ দেওয়ার জন্য আমার শ্রী ভগবান আবির্ভূত হন। তাই বলছেন, উদ্ধবকে উদ্দেশ্য করে বলছে, মদ ভক্তানাং বিনোদাত্ম বিবিধ ক্রিয়াকর্মে। গোবিন্দ উদ্ধবকে উদ্দেশ্য করে বলছেন, হে উদ্ধব, জগতে আমার কোনো কর্ম নাই, জগতে আমার কোনো প্রারব্ধও নাই, আমার কোনো কর্মফলও নাই। আমি আসি কেন জানো উদ্ধব? আমার প্রিয় ভক্তদের সঙ্গে আমি লীলা করতে, খেলা করতে আমি আবির্ভূত হই, বারবার পৃথিবীতে আবির্ভূত হয়। কারণ আমি তো আনন্দের অনুসন্ধানী। ভগবান ভক্তদের নিয়ে খেলতে ভালোবাসে। মা যেমন তার ছোট্ট সন্তানটিকে নিয়ে খেলা করেন, বুকের পরে রেখে খেলা করেন, তেমনি ভগবানও তেমনি ভক্তের সাথে খেলা করতে বড় ভালোবাসেন। তাই তো তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের সঙ্গে খেলা করবেন বিদায়, আমাদের সঙ্গে লীলা করবেন বিদায় আজকে ভগবান ভক্তদের নিয়ে খেলা করার জন্য। ভক্তগণে সুখ দিতে, ভক্তগণে আনন্দ দিতে প্রভুর আগমন। চৈতন্য চরিতামৃত বলছেন, ভক্তগণে সুখ দিতে প্রভুর আগমন। তিনি যে আসছেন, তিনি শ্রীধাম বৃন্দাবনের লীলাবিলাস করতে আসছেন। গোবিন্দ স্বয়ং এটা শ্রীধাম বৃন্দাবন থেকে লীলাবিলাস করতে আসছেন। এটার মুখ্য কারণ হলো ভক্তদের সঙ্গে আনন্দ করবেন বলে। আর গৌণ কারণ হলো অসুর বিনাশ। গৌণ কারণ হলো অসুর বিনাশ, ধর্ম সংস্থাপন, আর সাধুদের পরিত্রাণ, দুষ্টদের বিনাশ। এই হলো গৌণ কারণ। কিন্তু মুখ্য কারণ হলো তিনি আসছেন আনন্দ দিতে। এখন আমরা জানব যে ভগবানের আসার টানটা কিভাবে সৃষ্টি হলো। আপনারা জানেন, দাপরে যখন ভগবান শ্রীকৃষ্ণ আসার আগে এই পৃথিবী কংসের অত্যাচারে এই পৃথিবী বড় অতিষ্ঠ হয়ে গিয়েছিল। শুধু কংস নয়, হাজার হাজার অসুরের অত্যাচারে সারা পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছিল। তখন এই পৃথিবী যখন ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছিল, দেবতারা যখন স্বর্গরাজ্য থেকে পলায়ন করছিল, সাধুদের পরে যখন অত্যাচার যখন নেমে আসছিল, তখন আমার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলেন। সেই ইচ্ছাটি কিভাবে প্রকাশ করালেন? সমস্ত দেবতাকুল দেবরাজ ইন্দ্রের নেতৃত্বে গেলেন ব্রহ্মার কাছে, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে
নিবেদন করলেন, হে ব্রহ্মা, আপনি তো সৃষ্টিকর্তা, আমরা আজকে অসুরের অত্যাচারে আজকে অতিষ্ঠ স্বর্গরাজ্য হারা হয়ে গেছি, আমরা পথে পথে ঘুরছি, আপনি কৃপা করে এর উপায় বের করুন। ব্রহ্মা বললেন, শোনো, শুধু আমার দ্বারাই হবে না, আমার সাথে তোমাদেরকেও যেতে হবে। ব্রহ্মা শিব ঠাকুরকে সাথে নিলেন। শিব ঠাকুরকে সাথে নিয়ে তখন ক্ষীরোদ সাগরে এই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ, এই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, আপনারা জানেন এই যে চাতুর্মাস্যের ব্রতে শঙ্খ চক্রধারী নারায়ণ ক্ষীরোদশায়ী ভগবান, তিনি কোথায় কোথায় আছেন? তিনি বিশ্রামে আছেন। তিনি বিশ্রামে আছেন। এই তখন কি করলেন? তখন ব্রহ্মা সহ সকল দেবগণ জগন্নাথ স্তবে, জগন্নাথ স্তোত্র করে স্তবে, তখন ভগবান, সেই ভগবান যিনি শয়নে ছিলেন ক্ষীরোদ সাগরে, ক্ষীর সমুদ্র, ক্ষীরোদ সাগর মানে ক্ষীরের সমুদ্র। আমরা যে দুধ দিয়ে যে ক্ষীর করি না, ওই ক্ষীরের সমুদ্র হলো ক্ষীরোদ সাগর। তা তখন স্বয়ং ব্রহ্মা, ব্রহ্মা কি করলেন? জগন্নাথ স্তোত্র মন্ত্রে মন্ত্রে স্তব শুরু করলেন, ধ্যান শুরু করলেন, মন্ত্রপাঠ শুরু করলেন। জগন্নাথ স্তোত্রে ভগবান ভগবান শঙ্কর চক্র গদা পদ্মধারী নারায়ণকে জাগালেন। নারায়ণ জাগলেন, জেগে বললেন, আমাকে জাগানোর কি হেতু? নারায়ণ বললেন, আমাকে কেন জাগিয়েছ হে দেবগণ, হে ব্রহ্মা, হে দেবাদিদেব মহাদেব, কেন আমাকে জাগিয়েছ? সবাই বললেন, আপনাকে এই অসময়ে বড় জাগিয়েছি, বড় বিপদে পড়ে সমস্ত দেবগণ আজকে অতিষ্ঠ, পৃথিবী আজ ভারসাম্যহীন, অসুরের অত্যাচারে পৃথিবী আজকে ক্লিষ্ট হয়ে গেছে, ক্লিষ্ট হয়ে গেছে অসুরের অত্যাচারে, সাধুদের পরে অত্যাচার, এই সমস্ত কারণে ধর্মের বড় অধঃপতন হয়েছে। আজকে ধর্মের সেই পুনঃসংস্থাপনের জন্য আপনাকে জাগিয়েছে, আপনি কৃপা করে আপনি আবির্ভূত হন। আপনি আবির্ভূত না হলে জগতে ধর্ম প্রতিষ্ঠা হবে না, জগতে সাধুদের পরিত্রাণ হবে না, দুষ্টদের বিনাশ হবে না, কংসের মতো শত শত অত্যাচারীর হাত থেকে সাধারণ ভক্তগণ রেহাই পাবে না। তখন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ বললেন, তথাস্তু, শীঘ্রই আমি ধরাধামে আবির্ভূত হব। সমস্ত দেবগণকে বললেন, তোমরা সবাই অন্য বেশ নিয়ে তোমরা সবাই গোকুলে এই যে আমাদের সেই গোকুলধাম যেটা আমাদের পৃথিবীতে আছেন, এই গোকুলধামকে, এই গোলকধামকে তিনি নামিয়ে এনেছেন। বলছেন, যাও সেই গোলক বৃন্দাবন, গোকুলে শ্রীধাম বৃন্দাবনে যাও, তোমরা সবাই আবির্ভূত হও, আমার যাওয়ার জন্য পরিবেশ তৈরি করো, আমি আবির্ভূত হব। এইভাবে সন্তোষ চিত্রে নাম করতে করতে, হরিনাম করতে করতে, শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের স্তব কীর্তন করতে করতে আমার সমস্ত দেবগণ এবং স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা শিব ঠাকুর সবাই চলে আসলেন। সবাই মনে বড় আনন্দিত হলেন, বড় প্রসন্ন হলেন, ভগবান আবির্ভূত হচ্ছেন, আর চিন্তা নাই, আর আমাদের চিন্তার কোনো কারণ নাই, তিনি আবির্ভূত হবেন, আর চিন্তার কারণ নাই। সমস্ত দেবগণ সবাই বৃন্দাবনে আবির্ভূত হলেন। জানেন, কংস যখন তার পিতা উগ্রসেনকে বন্দি করে যখন সে রাজত্ব কায়েম করলেন, আজকের যে মথুরা যে রাজত্ব কায়েম করলেন, তাকে বন্দি করে, সেখানে কংসের বোন ছিল দেবকী। এই দেবকীর যখন বিবাহ হলো, দেবকীকে কংস বড় ভালোবাসত। দেবকীর যখন বিবাহ হলো, কার সাথে বিবাহ হলো? দেবকীর বিবাহ হয়েছিল বসুদেবের সাথে।
এই বসুদেবের সাথে বিবাহ উত্তরকালে যখন বসুদেব আর দেবকী যখন চলে যাচ্ছেন, কংস তখন সারথীকে বলছে, সারথী বলুন প্রভু, তুমি একটু তোমার রথের থেকে একটু নেমে দাঁড়াও তো। বলছে কেন প্রভু, বসুদেব দেবকীকে নিয়ে যেতে হবে না? তা বলছে শোনো, নিয়ে যেতে হবে, আজকে রথটা তুমি চালাবে না, আজকে রথটা আমি চালাবো। তা বলছে কেন? আপনি সারথীর কাজ, রাজা হয়ে আপনি কেন সারথীর কাজ করবেন? তা বলছে আমার বোন তো, ওকে আমি কত ভালোবাসতাম, ওর সঙ্গে আমার কত স্নেহ ভালোবাসা, ওকে তো আমি ভালোবাসি আমার কন্যার মতো, বোনের মতো না, নিজের মেয়ের মতো করে ওকে আদর যত্ন করে আজকে বিবাহ হয়ে চলে যাচ্ছে বসুদেবের সঙ্গে। আমি একটু নিজে রথে করে রথটা চালিয়ে, আমি আজকে সারথী সেজে রথটা চালিয়ে যত দূর পর্যন্ত দেওয়া যায় ওকে একটু এগিয়ে দিয়ে আসি। রথ চলতে চলতে হঠাৎ করে দেবকী আর বসুদেবের মধ্যে কথা হচ্ছে, দাদা তোমাকে ছেড়ে যেতে আমার বড় কষ্ট হচ্ছে। আর দেবকী বলছে, কংস বলছে, হ্যাঁ রে দেবকী, তোকে ছেড়ে দিতেও আমার বড় কষ্ট হচ্ছে, তোকে তো আমি নিজের কন্যার মতো, নিজের কন্যাকে যেমন ভালোবাসে তার পিতা, তেমন করেই তোকে ভালোবেসে, যে বোনের মতো না। হঠাৎ করে এরকম আলাপচারিতা হচ্ছে, আলাপচারিতার মধ্যে হঠাৎ করে আকাশে একটা দৈববাণী হলো কি, রে বুড়ো কংস, ওরে যাকে তুই বহন করে নিয়ে যাচ্ছিস, এরই অষ্টম গর্ভের সন্তানের হাতে তোর মৃত্যু হবে। তখন কোথায় গেল ভালোবাসা? জগতের ভালোবাসা আমরা জানি, জগতের ভালোবাসার মধ্যে স্বার্থ নিহিত, জগতের প্রেমের মধ্যে কাম নিহিত। মানুষে কখনো প্রেম হয় না, মানুষে কাম হয়, কিন্তু প্রেম হয় না। প্রেম হয় একমাত্র ভগবানের সাথে, ভগবানের ছাড়া কারোর সাথে প্রেম হয় না। এই জন্য প্রেম হলো সেই গোলক বৃন্দাবনের ধন, পঞ্চম পুরুষার্থ মহাই প্রেম ধন। এটা ভগবানের সাথে ছাড়া প্রেম আর অন্য কারোর সঙ্গে হয় না। জগতের যে দৃষ্টিতে আমরা প্রেম ভালোবাসা যা দেখি তা কামেরই বহিঃপ্রকাশ, সেখানে প্রেমের বহিঃপ্রকাশ। আর জগতে যার সঙ্গে যার সম্বন্ধটা আমাদের আছে, বেশিরভাগ সম্বন্ধই হলো স্বার্থের একটু নড়াচড়া হলেই দেখবেন সে আর সেখানে থাকে না। যেই না বলেছে এর অষ্টম গর্ভের সন্তানের হাতে তোর মৃত্যু হবে, সেই কি করলো? কোথায় গেল বোন, কোথায় গেল কন্যার মতো ভালোবাসা? চুলের মুঠি ধরে দেবকীকে অস্ত্র দিয়ে, তলোয়ার দিয়ে হত্যা করতে উদ্যত হলো। দাদা আমি তোমার বোন, আমাকে মেরো না, আমি তোমার বোন। বলছে না না, তুই আমার শত্রু, এখন তোরই অষ্টম গর্ভের সন্তানের হাতে আমার মৃত্যু হবে। বসুদেব অনেক কিছু করে বুঝালেন, বুঝিয়ে বললেন, শোনো, এভাবে তাকে মেরো না, এভাবে হত্যার দায় তুমি নিও না, তুমি বরং আমাদের অষ্টম গর্ভের সন্তানের হাতে যদি তোমার মৃত্যু হয়, আমাদেরকে বন্দি করে রাখো, কিন্তু তবুও তুমি মেরো না। কংস চিন্তা করলেন, তা বন্দি করে রাখলেই তো হয়, মারার কি দরকার? বন্দি করে রাখলেন পায়ের শিকল দিয়ে। সে অন্ধকার কারাগারের মধ্যে বসুদেব আর দেবকীকে বন্দি করে রাখলেন। বন্দি করে যখন দেবকীকে আর বসুদেবকে যখন রাখলেন বন্দি করে, তখন একে একে 6টি সন্তান হলো। এই 6টি সন্তান একে একে যখন 6টি সন্তান হলো, এই 6টি সন্তানকে কংস হত্যা করলো। আপনারা জানেন, যখন সপ্তম গর্ভের সন্তান আসলো,
সপ্তম গর্ভের সন্তান যখন আসলো, তখন কি করলেন, এই সপ্তম গর্ভের সন্তান ছিল আমাদের বর্তমান যিনি শঙ্কর্ষণ, যিনি কৃষ্ণের যিনি বড় ভাই আছেন বলরাম, এই সপ্তম গর্ভের সন্তান ছিল বলরাম। যোগমায়াকে বললেন, যাও যাও, তুমি এই দেবকীর যে গর্ভের সন্তান, এই সন্তানকে স্থানান্তর করো, এই সন্তানকে স্থানান্তর করে রোহিণীর গর্ভে স্থানান্তর করো। এই রোহিণীর গর্ভেই হয়েছিলেন বলরাম। আর এদিকে সপ্তম গর্ভের সন্তান যখন হলো, তখন চারিদিকে খবর পৌঁছালো, কংসের কাছে খবর পৌঁছালো যে সপ্তম গর্ভের সন্তান দেবকীর নষ্ট হয়ে গেছে সন্তান। যা হোক, এবার সেই পালা, সেই অষ্টম গর্ভের সন্তান। যে কথা বলেছিলাম ভক্তমণ্ডলী, যে আজকের সেই তিথিতে ভগবান কৃষ্ণচন্দ্র আবির্ভূত হয়েছিলেন এই অষ্টম গর্ভের সন্তান রূপে। দেবকীর হৃদয়ে আবির্ভূত হয়েছিলেন। ভগবান কারো ঔরসজাত হন না। আমরা জানি ঔরসজাত, তিনি কি ভগবান ঔরসজাত হন না। দেবকী আর বসুদেবের হৃদয়ের ভাগ্যাকাশে আমার ভগবান শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়েছিলেন। যখন আবির্ভূত হন, চতুর্দিকে ঝড় বৃষ্টি, সেই মথুরায় চতুর্দিকে ঝড় বৃষ্টি হচ্ছিল, সবাই ঘুমিয়ে গিয়েছিল। আবির্ভূত হলেন ভগবান কৃষ্ণ নারায়ণ, আবির্ভূত হলেন। দেবকী প্রার্থনা করলেন, দেবকী করজোড়ে প্রার্থনা করলেন, হাত জোড় করে প্রার্থনা করলেন, তোমার এই রূপ সংবরণ করে তুমি দ্বিভুজ, বর্তমানে আমাদের যে রূপ, এই দ্বিভুজ শিশুর রূপ ধারণ করো। তোমার এই শঙ্খচক্র গদা পদ্মধারী এই রূপকে আমি সংবরণ করতে পারি, তুমি দ্বিভুজ শিশুর রূপটা ধারণ করো। ভগবান দেবকী বসুদেবের প্রার্থনায় সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে কি করলেন, সন্তুষ্ট হয়ে তিনি দ্বিভুজ শিশুর রূপ ধারণ করলেন। দ্বিভুজ শিশুর রূপটা যখন ধারণ করলেন, দেবকী বসুদেব তখন ভগবান কৃষ্ণচন্দ্রকে বুকে তুলে নিলেন। বুকে তুলে নিয়ে তখন ভাবছে, তোমাকে কি করে লুকাবো, এই যে কংসের কারাগারে একটু পরেই তো কংস আসবে, আর যারা জানি হয়ে গেলে হত্যা করবে তোমাকে, কি করে তোমাকে লুকাবো। তখন দৈববাণী হলো, বলছে যাও যমুনার ওপারে গোকুলে গিয়ে আমাকে রেখে আসো। সেখানে মা যশোদার একটি সন্তান হয়েছে, কন্যা সন্তান। সেই কন্যা সন্তানকে সেখানে রেখে কন্যা সন্তানকে নিয়ে এসে আমাকে সেখানে রেখে চলে এসো, নির্ভয়ে চলে এসো। কিভাবে যাব, বলছে আমাকে বুকে নিলেই সমস্ত শৃঙ্খল, মায়ার শৃঙ্খল সমস্ত দূর হয়ে যাবে। এই জন্য কৃষ্ণচন্দ্রের শরণ নিলেই সমস্ত বিপদ, সমস্ত ভয় আপনারা জানেন দূর হয়ে যায়। শরণাগতিটা আমাদের বড় দরকার। তার চরণে শরণাগতি নিলেই ভগবান কৃষ্ণচন্দ্র প্রতিজ্ঞা করেছেন অর্জুনকে দিয়ে, বললেন, হে অর্জুন, তুমি আমার হয়ে জগতে প্রতিজ্ঞা করো যে আমার ভক্তের কখনো পতন হয় না, ভক্তের কখনো লয় নেই, ক্ষয় নেই, ধ্বংস নেই। ভক্ত নিত্য, অব্যয়, অক্ষয়, অজয়, তাকে কেউ ক্ষতি করতে পারে না। তখন অর্জুন বললেন, হে ভগবান, তুমি আমাকে দিয়ে প্রতিজ্ঞা করাচ্ছ কেন? তুমি তো অনন্ত বিশ্বে ব্রহ্মাণ্ডের অধীশ্বর। জগতে যদি কোনো আদর্শ প্রচার করতে হয়, তাহলে তো তোমার নিজের করাই ভালো। ভগবান তখন কৃষ্ণচন্দ্র বললেন অর্জুনকে যে, হে অর্জুন, আমার প্রতিজ্ঞা কখনো থাকে না। আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করতে পারি না, কিন্তু আমি আমার ভক্তের প্রতিজ্ঞা কখনো আমি লঙ্ঘন হতে দেই না। ভক্তের প্রতিজ্ঞা রক্ষার জন্য আমি সবসময়, আমি সর্বচেষ্টায় থাকি।
কারণ আমি মা যশোদার কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আমার বন্ধন স্বীকার করব না। মা, তুমি যতই দড়ি নিয়ে, তুমি যতই যাও, লাঠি নিয়ে যত, তুমি আমাকে ধরতে পারবে না, আমি তোমার কাছে বাধা পড়ব না। কিন্তু মা যশোদার চেষ্টার কাছে, কারণ অহং ভক্ত পরাধীন, আমি জগতে একমাত্র ভক্তেরই অধীন, আমি আর কারো কাছে আমি অধীন নাই। ভক্ত ব্যাকুল প্রাণে, আকুল প্রাণে, উৎকণ্ঠিত হৃদয়ে যদি আমাকে ডাকে, আমি সেই ভক্তের কাছে আমি উদ্ভাসিত হয়ে যাই। মা যশোদা প্রাণান্তকার পরিশ্রম করে যখন বলল, আমি গোপাল, তুই আমার পেটে হয়েছিস, আমি তোকে বাঁধবই, আমি তোকে বাঁধবই। যেই না রস্যইকার লাগিয়ে দিলেন মা যশোদা। জানেন, ভগবানকে একটু ভজন করতে হলে ভজনটা এই রকম করতে হবে, ভজনের মধ্যে রস্যইকার দিয়ে দিতে হবে। বাঁধবো না, আজকে গোপালকে বাঁধবো না, বাঁধবই। রস্যইকার, এই রস্যইকারটা আমাদের জীবনে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি গোপালের সেবা করবই, আজকে আমি চারমালা জপ করবই, আমি একাদশী ব্রত আজকে আমি করবই। সব জায়গায় যদি আমরা একটা রস্যইকার লাগিয়ে দিই, ভগবানের রস্যইকার লাগানোর সাথে সাথে ভগবান সেই ভক্তের সমস্ত কাজগুলো অত্যন্ত সহজ করে, সবকিছুকে সহজ করে ভগবান দিয়ে দেন। এই জন্য আমাদের এই রস্যইকারটা আমাদের লাগবে। যেই বললেন মা যশোদা, যেই বললেন আমি আজকে গোপালকে বাঁধবই, সেই না ভগবান তার জেদটা ছেড়ে দিলেন, প্রতিজ্ঞা ছেড়ে দিলেন। যে ভক্ত বলেছে, প্রতিজ্ঞা করেছে, আমি আর এখন আর প্রতিজ্ঞা থাকে না। আমি বলেছিলাম কুরুক্ষেত্রের যুদ্ধে, গঙ্গা পুত্র ভীষ্মকে বলেছিলাম আমি কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না। কিন্তু ভীষ্ম বলেছিল, হে প্রভু, আমি যদি তোমার উপাসনা একদিনও করে থাকি, তোমার সেবা যদি একদিনও করে থাকি, তোমার শ্রীচরণে যদি আমি একদিনই তুলসী পত্র অর্পণ করে থাকি, আমি সেই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি তোমাকে অস্ত্র ধারণ, আমি যদি তোমার ভক্ত হয়ে থাকি, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে তোমাকে অস্ত্র ধারণ করাবই। ওই যে রস্যইকার চলে আসলো, যেই এই আসলো, সেই ভগবান তার জেদ ছেড়ে দিলেন। ওই যে আমরা দেখতে পাই যে ভীষ্মদেবের দিকেই সেই কুরুক্ষেত্রের অর্জুনের সেই রথের চাকা নিয়ে আবির্ভূত হলেন না, রথের চাকা নিয়ে মাদ্যে উদ্যত হলেন, ভগবান জেদ ছেড়ে দিলেন। এই জন্য অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি প্রতিজ্ঞা করো। এই বাক্যটি কিন্তু অর্জুনের, এই বাক্যটি কিন্তু ভগবানের না। বলেছিলেন, হে অর্জুন, বলছে কি প্রতিজ্ঞা করব প্রভু? তো বলছে, তুমি জগতে প্রতিজ্ঞা করো, কন্ত প্রতিজানিহি নমি ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো পতন নাই, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এই জন্য সংসারে যারা ভগবানকে আশ্রয় করে তাদের কখনো বিনাশ নাই। কি করলেন, কি করলেন দেখুন, ভগবান তখন দৈববাণী করলেন, যাও। বলছে কিভাবে যাব? সমস্ত কারাগার, একটার পর একটা শিকল, একটার পর একটা কপাট, কি করে যাব? বলছে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যথা কৃষ্ণ শ্বেতা নাই মায়ার অধিকার। বলছেন সূর্য উঠলেই যেমন আধার ধূরীভূত হয়ে যায়, কৃষ্ণের শরণ নিলেই জগৎ সংসারে মায়া দূরীভূত হয়ে যায়, মায়ার শৃঙ্খলা থাকে না। তাই বসুদেব আর দেবকী যখন বুকে তুলে নিলেন, সেই কৃষ্ণকে যখন বুকে তুলে নিলেন, আস্তে আস্তে সমস্ত লৌহ কপাটগুলো খুলে গেল, তালাগুলো খুলে গেল, সবাই সেই যোগমায়ার কারণে সবাই নিদ্রিত, যোগমায়া নিদ্রিত করে দিলেন, নিদ্রিত সমস্ত কপাট খুলে গেল। আর ওদিকে বসুদেব কি করলেন? বসুদেব সেই একটা ঝুড়িতে করে নিয়ে, একটা ঝাঁকিতে করে নিয়ে আবার গোবিন্দকে নিয়ে বসুদেব রওনা হলেন। দেখুন, বসুদেব যখন রওনা হলেন, আজকের যে বৃন্দাবনে যমুনা, যতটুকু আমরা যমুনা দেখতে, যমুনার তো এখন তেমন দেখতে পায় না, সামান্য একটু যমুনা। তখন অথই যমুনা, কি করে পার হবেন? যমুনা তো পারে,
যমুনার ওপারে তো গোকুল, যেখানে আমার নন্দ মহারাজ যেখানে থাকেন যমুনার ওপারে থাকেন, এপারে তো আর থাকেন না। কি করে, যখন মাথায় নিয়ে ওদিকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, আমার ভগবান কৃষ্ণচন্দ্রকে নিয়ে যাচ্ছেন, আকাশে প্রচণ্ড মেঘময়, বিদ্যুৎ চমকাচ্ছে, এই প্রচণ্ড বৃষ্টিতে আবার বসুদেব নিয়ে চলে যান। আর ওদিকে কি করছেন, ভগবানকে ছাতার মতে অনন্তনাগ, যিনি আমাদের বলরামের সংকর্ষণ অবতার, অনন্তনাগ কি করেছে, বসুদেবের সেই যে ঝাঁকিতে করে নিয়ে যাচ্ছিলেন ভগবান কৃষ্ণচন্দ্রকে, অনন্তনাগ তখন ঝাঁকিতে করে নিয়ে, অনন্তনাগ তখন ছায়া আশ্রয় আচ্ছাদন দিলেন, আমার ভগবান যেন না ভিজে যান, সচিদানন্দ সচ্চিত আনন্দময় মূরতি যেন না ভিজে যান। এভাবে যখন পৌঁছালেন, তখন উনি যমুনার তীরে গিয়ে ভাবছেন, আমি কি করে এই অথই যমুনা আমি পাড়ি দেব। হঠাৎ করে আবার শিব ঠাকুর তখন পথ নির্দেশ করছেন, নিজে কি করলেন, শিব ঠাকুর একটা শিবারূপ ধারণ করলেন, মানে শিয়ালের রূপ, শিবারূপ ধারণ করে বসুদেবকে পথ নির্দেশ করছেন। যমুনা তখন, অথই যমুনা তখন হাঁটু জল হয়ে গেল, অথই যমুনা তখন হাঁটু জল হয়ে গেল। দেখুন, যখন হাঁটু জল হয়ে গেল, তখন বসুদেব যাচ্ছেন, যেতে যেতে কি হলো জানেন, দৈবক্রমে বসুদেবের হাত থেকে, মাথা থেকে তখন ভগবান কৃষ্ণচন্দ্র যমুনার মধ্যে পড়ে গেলেন। বসুদেব মাথা চাপড়াচ্ছেন, হায় হায়, এ কি হলো, আমার গোপাল, আমার ছেলে পড়ে গেল, এ কি হলো। তখন কি করলো জানেন, এই যমুনাও 12 বৎসর তপস্যা করে, মা যমুনা 12 বৎসর তো কেন পড়ে গেল, ভগবানের প্রত্যেকটা লীলার সঙ্গে একটা টার্ন আছে, একটা যোগসূত্র আছে। এই মা যমুনা 12 বৎসর তপস্যা করেছিল, তপস্যা করে কি বলেছিল, হে প্রভু, তপস্যায় সন্তুষ্ট হয়ে তখন বলেছিল, কি চাও, তা বলছে, তোমার ওই রাঙাচরণ আমি আমার বক্ষে ধারণ করতে চাই। তখন ভগবান কৃষ্ণচন্দ্র বলেছিলেন, এই সত্য যুগে তোমার পূরণ হবে না, ত্রেতা যুগে পূরণ হবে না, আসছে দাপর যুগে আমি তোমার বক্ষ দিয়ে যখন আমি যাব, গোকুলে যাব, যখন আমার পিতা যখন বসুদেব নিয়ে যাবে আমাকে, আমি সেদিন তোমার এই মনোবাসনা পূর্ণ করব। তখন হঠাৎ করে ভগবান কি কারো মাথাতে পড়েন, সচিদানন্দ বিগ্রহ কারোর তিনি পড়েন, তিনি কি পড়ে যান, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, যিনি সৃষ্টি পালন প্রলয়কর্তার, যিনি এক মুহূর্তে এই সমস্ত পৃথিবীকে ব্ল্যাক হোলের মধ্যে নিয়ে নিতে পারেন, মহাপ্রলয়ের সংগঠিত করে দিতে পারেন এক মুহূর্তের মধ্যে, তিনি কখনো পড়ে যান না। তিনি পড়ে গেলেন সেই যমুনার স্বাদটা পূরণ করার জন্য। জল ক্রীড়া করে কৃষ্ণ যমুনার বক্ষে, যমুনার পুরে স্বাদ পেয়ে কৃষ্ণকে ধারণ করলেন, তার রাঙা চরণ যুগল যমুনা তার বক্ষে ধারণ করলেন, আর মনোবাসনা পূর্ণ করে আবার কৃষ্ণচন্দ্র উঠে বসলেন, জলের পরে উঠে বসলেন, আবার বসুদেব তাকে নিয়ে রেখে আসলেন। রেখে এসে কি বললেন, তখন মা যশোদা ঘুমাচ্ছেন, কন্যা সন্তান হয়েছে কি পুত্র সন্তান হয়েছে মা যশোদা জানেন না। সতীকাকারে সেদিন কেউ আর নাই, চলে গেছে সবাই, যোগমায়ায় নিদ্রিত। তো জগৎ সংসার, আমরা যেমন মায়ার দুটি স্বরূপ আছে, একটি হলো মহামায়া, এই মহামায়ার দ্বারা যেমন আমরা আশ্রিত হয়ে আছি, মায়া আমাদের ভালো লাগে, দেখবেন টাকা ভালো লাগে, সোনা ভালো লাগে, সংসার ভালো লাগে, ভালো ভালো বাড়ি ভালো লাগে, গাড়ি ভালো লাগে, বিত্ত বৈভব ঐশ্বর্য ভালো লাগে, এই ভালো লাগাটা সৃষ্টি করেছে আমাদের মায়া। সেই মায়ার অধিষ্ঠাত্রী দেবী হলো কে, দেবী দুর্গা, তিনি হলেন মহামায়া, যিনি আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছেন। আর যোগমায়া কি, একই মায়ার দুটো স্বরূপ। যোগমায়া, এই মহামায়া ভুলিয়ে রাখেন আমাকে জগৎ সংসারে, কৃষ্ণ চরণ বহির্মুখ হয়ে আমাকে জগৎ সংসারে ভুলিয়ে রাখেন। আর যোগমায়া আমাদেরকে বলেন যে না, সংসার তোর পরিচয় না, এই বিত্ত বৈভব ঐশ্বর্য তোর পরিচয় না,
তোর পরিচয়টা হলো কৃষ্ণচন্দ্রের সাথে, তোর সম্বন্ধটা হলো গোপালের চরণের সাথে, তুই ভুলে গেছিস। এই যোগমায়া আমাদের জানিয়ে দেয়, যোগমায়া আমাদেরকে কৃষ্ণচরণের দিকে নিয়ে যায়। সেই মহামায়া যখন আবৃত করে রেখেছেন, ভুলে গেছে সবাই, মা যশোদাও সব ভুলে গেছে, সবাই ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। ঘুমে যখন আচ্ছন্ন হয়ে আছেন, ঘুমে যখন আচ্ছন্ন হয়ে আছেন, তখন বসুদেব সেই কথা মতো দৈববাণী অনুসারে গোপালকে মা যশোদার কোলে রেখে সেখান থেকে সেই মেয়েটাকে, সেই কন্যা সন্তানটি নিয়ে আবার বসুদেব কংসের কারাগারে ফিরে এলেন। আবার সমস্ত লৌহ কপাটগুলো লেগে গেল, তালাগুলো লেগে গেল, আবার ফিরে এলেন। সকালে যখন সংবাদ পেলেন, কংস যখন সংবাদ পেলেন যে তোমার একটা কন্যা সন্তান, বসুদেবের একটা কন্যা সন্তান, দেবকীর কন্যা সন্তান আসলেন, যখন কন্যা সন্তান, অষ্টম গর্ভে কন্যা সন্তান হওয়ার কথা না, কংস ভাবলেন কন্যা সন্তান হওয়ার তো কথা না, কি করে হলো? যখন এই রকম যখন ভাবলেন, তখন বলছেন যে অষ্টম গর্ভের সন্তানের কথাই বলেছিল, কন্যা হোক আর পুত্র হোক সেটা ওরাকে হত্যা করতে হবে। যেই না হত্যা করতে উদ্যত হলেন, হাত থেকে তখন বেরিয়ে মহামায়া তখন আবির্ভূত হলেন। মায়ামা দশভুজা, দশপ্রহর অনধারিণী মহামায়া আবির্ভূত হয়ে বললেন যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, এই বলে তিনি আবির্ভূত। তখন থেকে সে অপ্রকট হয়ে গেলেন। এই হলো ভগবান কৃষ্ণচন্দ্রের লীলা। সেই কৃষ্ণচন্দ্রের শরণাগতিটা আমাদের দেওয়া চাই। কারণ আমরা জানি যে পুতনা বিষ দিতে এসেছিল, 6 দিনের গোপালকে পুতনা বিষ দিতে এসেছিল। আমরা তো এই লীলাটি জানি আমরা সবাই। আর গোপাল কি করেছিলেন? গোপাল পুতনাকে বিষের পরিবর্তে, বিষ নেওয়ার পরিবর্তে তাকে ধাত্রীগতি প্রদান করেছিলেন। মা যশোদা যেমন তার মতো ধাত্রীগতি প্রদান করেছিলেন। গোপালকে যখন পুতনা বিষ দিতে গেল, মা যশোদা চলে গেল, রোহিণী মাতা যখন ঘরের বাইরে চলে গেল, আর পুতনা যখন অপরূপ রূপ সাজে, যখন পুতনা যখন আসলো অপরূপ সাজে, তখন পুতনাকে দেখে মনে হলো স্বর্গের অপ্সরী এসেছে মনে হয়, বা কেউ স্বর্গ থেকে কোনো লক্ষ্মী এসেছে আমার ছেলেকে আশীর্বাদ করতে। মা যশোদা রোহিণী এই ভেবে যখন চলে গেল, পুতনা তখন গোপালকে কোলে নিলেন। 6 দিনের গোপাল, আর গোপাল তাকিয়ে তাকিয়ে দেখছে, পুতনার দিকে তাকিয়ে দেখছে। তাকাচ্ছে কেন? বলছে গোপালের কোন জায়গাটায়, গোপাল ভাবছে যে পুতনার কোন জায়গাটায় কৃপা করা যায়। পুতনা হলেন কি? পুতনা হলেন গোপালের ব্রজলীলার প্রথম যাত্রী পুতনা। এখন গোপাল দুটি হাত দিয়ে দুটি পা ছড়ি ছড়ি করে খেলা করছেন, আর দেখছেন যে পুতনা তো আমার লীলার প্রথম যাত্রী, আমার কাছে এসেছে। যে প্রথমে আসে তাকে একটু কৃপা তো বেশি করতে হয়। দেখবেন এই যে আমরা নিমন্ত্রণ বাড়ি যাই না, আমরা যে নিমন্ত্রণ বাড়ি আমরা খেতে যাই, জাগতিক জগতে আমাদের যে নিমন্ত্রণ হয়, এই নিমন্ত্রণ বাড়ি প্রথম টেবিলের খাওয়া কিন্তু, প্রথম 2-1 টেবিলের খাওয়াটা কিন্তু খুব ভালো পরিপাটি সুন্দর করে ভালো হয়। আর এই শেষের যে টেবিলগুলো হয়, একটু দেখবেন একটু কমতি হয়ে যায়। তা পুতনা হলেন আজকে সেই প্রথম টেবিলের যাত্রী, এবং এসেছেন আজকে বিষ নিয়ে এসেছেন। আজকে পুতনার প্রাপ্তি কি বালঘাতিনী পুতনা, হাজার হাজার শিশুকে হত্যা করেছে, যার কোনো পুণ্য সুকর্ম নাই। আজকে সেই পুতনা গোপালকে দুধ দিচ্ছেন। আজকে পুতনা স্তন দুগ্ধ দ্বারা বিষ নিয়ে গোপাল সেই স্তন দুগ্ধ দ্বারা সেই চুষছেন, আর পুতনার দিকে তাকাচ্ছেন যে তোমাকে কোন জায়গাটায় কৃপা করা যায়, আমি তোমাকে দেখছি। কোথাও কৃপা করার জায়গা পাচ্ছে না। মানে এত পাপ, বালঘাতিনী পুতনার এত পাপ, এত শিশু হত্যাকারী,
যে পুতনার কোন জায়গা কৃপা করবে গোপাল খুঁজে পাচ্ছে না। খুঁজে পেতে পেতে একটা জায়গা পেল, যে পুতনা ওর রাক্ষসী রূপটা পরিবর্তন করে আমার মায়ের মতো, মা যেমন আমাকে দুধ দেয়, মা যেমন আমাকে ভালোবাসে, মা যেমন করে আমাকে কোলে নেয়, ঠিক মায়ের মতো করে কোলে নিয়ে আমাকে আজকে কোলে নিয়েছে। ওই মায়ের মতো করে কোলে নেওয়ার ওই মাতৃভাবটাকে আমি আজকে কৃপা করব। হরিবল। মাতৃভাবটাকে আমি কৃপা করব আজকে। ওরা আর জায়গা নাই, শুধু ওই মাতৃভাবটা, ওই বাৎসল্য ভাবটার আমি আজকে কৃপা করব। তখন কি করলেন জানেন? তখন পুতনা এবার কি করলেন? পুতনা দুধ দিলেন, সেই স্তন দুগ্ধ দ্বারা সেই দিলেন, বিষ চুষছে, বিষ চুষতে চুষতে এখন যে কালকুট বিষ স্পর্শ করা মাত্রই জীবের হৃদয়ে নীলবর্ণ হয়ে যাওয়ার কথা, সেই বিষে উদ্গীরণ হয়ে দেহ রাখার কথা, কিন্তু গোপালের কোনো কিন্তু বিকার হচ্ছে না। গোপাল ভাবছে, শোনো, জগতে শুধু আমি যদি ভক্তের ভালো ভালো জিনিসগুলো আমি গ্রহণ করি, সমস্ত ভক্ত ভাববে যে আমি জগতের ভালো জিনিস গ্রহণ করি, মন্দ জিনিসগুলো গ্রহণ করি না। তাই পুতনা, তোমার এই বিষকে গ্রহণ করে জগতে আমি এই দৃষ্টান্ত স্থাপন করতে চাই, আমি গোপাল শুধু ভালো ভালো জিনিস গ্রহণ করি না, আমি বিষও গ্রহণ করি। গীতায় বলেছে, যে যথামাং প্রপদ্যন্তে তানস্ততৈব ভজম মহম মম বত্তানুবত্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। বলতে যে যেভাবে আমার ভজনা করে আমি গোপাল সেইভাবে তাকে আমি কৃপা করি। গোপালকে আমাকে যদি কেউ বিষ দিয়েও, যদি অনন্য ভক্তি সহকারে কেউ যদি বিষ দিয়েও আমাকে প্রপত্ত চিত্তে যদি স্বীকার করে ভক্তি অর্ঘ অর্পণ করে, ভক্তের সেই ভক্তি অর্ঘ, সেই বিষটাকে আমি গোপাল গ্রহণ করে আমি অমৃত করে দেই। এই তো আমার ভাব, এই তো আমার চাওয়া। যখন চুষছেন কোনো বিকার নাই, তখন ভাবছেন যে গোপাল বলছেন, পুতনা, তোমার যা কিছু আজকে আগে আমার সব দাও, দেখো আমি তোমাকে কি দিতে পারি, আমি তোমাকে কি দিতে পারি। তোমার যা কিছু আছে আগে আমাকে সব দাও, দেখো আমি তোমাকে কি দিতে পারি। সব বিষ যখন দেওয়া হয়ে গেল, তখন পুতনার পঞ্চপ্রাণ আকর্ষণ করে ভগবান তখন পঞ্চপ্রাণ আকর্ষণ করে টান দিয়েছেন। আমাদের এই প্রাণ কিন্তু একটা, এর মধ্যে পঞ্চপ্রাণ আছে, প্রাণ, আপান, সপ্রাণ, উপপ্রাণ, হ্যাঁ, দেহপ্রাণ, এই পঞ্চপ্রাণ আছে। এই পঞ্চপ্রাণ আকর্ষণ করে যখন টান দিয়েছে, তখন পুতনা বলছে, ছাড় ছাড় ছাড়, আমার আর বিষ দেওয়ার দরকার নেই, ছাড় ছাড় গোপাল ছাড়, আমার আর বিষ দেওয়ার দরকার নেই। গোবিন্দ টান দিয়েছেন তো। গোবিন্দ বলছেন, পুতনা, তুমি ভুল করেছো পুতনা, তুমি জানো না আমার ধরার স্বভাব আছে, আমার ছাড়ার স্বভাবটা আমার নাই পুতনা। আমি গোপাল যাকে ধরি একবার, আমি গোপাল যাকে একবার ধরি, আমি তার এ জন্মের বিষ না, আমি জন্মান্তরের বিষটা শোষণ করে নিয়ে আমি তোমার সমস্ত বিষটা, সমস্ত পাপটা শোষণ করে নিয়ে আমি তোমাকে কি করব জানো? আমি তোমাকে মাতৃগতি দিয়ে, আমার মা যশোদা যেখানে থাকবে, বৈকুণ্ঠে যেখানে থাকবে, আমি পুতনা তোমাকে মাতৃগতি দিয়ে আমি সেখানেই তোমাকে আমি ধাত্রীগতি প্রদান করি। তাহলে ভক্তগণ, যে ভগবানকে বিষ দিলে যে ভগবান অমৃত প্রদান করেন, যে ভগবানকে বিষ দিলে যে ভগবান ধাত্রীগতি প্রদান করেন বৈকুণ্ঠে, সেই ভগবানের শরণাগতি না হয়ে আজকে জগৎ সংসারে যদি আমরা না হই, তাহলে আমরা বড় দেবদুর্লভ। এই মনুষ্য জন্ম পেয়ে আমরা বড় দুর্ভাগা। হ্যাঁ, আমরা বড় দুর্ভাগা। আপনারা জানেন, কালীয় নাগের মস্তকেটে আমার গোবিন্দ যখন নৃত্য করছেন, কালীয় নাগ কি মহা এক সর্প, যার 100টা ফনা ছিল কালীয় নাগ। সেই কালীয় নাগের বিষে যমুনা বিষময় হয়েছে, আপনারা জানেন। পাখিগুলো চলতে পারে না, বিষের উদ্গীরণে যমুনায় কেউ নামতে পারে না। আমার গোপাল কি করেছে? গোপাল খেলার ছলে কালীয় নাগকে ওই যমুনা হ্রদ থেকেও বিতাড়িত করার জন্য গোপাল খেলার ছলে কালীয় নাগের সেই যমুনায় ঝাঁপ দিয়েছেন। ঝাঁপ দিয়ে কি করেছেন? কালীয় নাগের
মস্তকে উঠে আমার গোবিন্দ নৃত্য করছেন, গোবিন্দ আমার নৃত্য করছেন। আর মা যশোদা, গোপ গোপীরা, রোহিণী মাতা সবাই যমুনার তীরে এসে বলছে আমার গোপাল গেল, গোপাল গেল, এইবার কালীয় নাগের বিষে আমার গোপাল এইবার মৃত্যুবরণ করবে। হ্যাঁ, গোপাল গেল, গোপাল গেল। এইভাবে যখন দেখছেন তখন মা যশোদা সম্বিত হারিয়ে, জ্ঞান হারিয়ে ফেললেন। অনেক গোপ গোপিনী গোপালকে যারা ভালোবাসতেন তারা জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞানটা যখন হারিয়ে ফেললেন তখন কালীয় নাগের মস্তক উঠে আমার গোবিন্দ সেই ত্রিভঙ্গ ঠামে, 3টি বাঁক আছে না আমার গোবিন্দের, দেখবেন 3টি বাঁকে ত্রিভঙ্গ ঠামে আমার গোবিন্দ বংশীবদন করছেন। আর কালীয় নাগ কি করছে? কালীয় নাগ তার শত সহস্র ফণা দিয়ে আমার গোবিন্দ চরণে সবল দিচ্ছে, গোপালের চরণে সবল দিচ্ছে। পাশ থেকে কালীয় নাগের যারা সহধর্মিণী ছিল, যারা সখা ছিল, বন্ধু ছিল, তারা বলছে হারিয়ে কালীয়, ওরে যার চরণ তোর মস্তকে পড়েছে, ওরে তাকে পেয়ে তুই সবল দিচ্ছিস, ওরে যে চরণ মুনি ঋষিরা হাজার হাজার বছর ধ্যান তপস্যা করে পায় না, হাজার বছর ধরে তুলসী অর্পণ করে যার চরণ বাঞ্ছিত পায় না, যার চরণের দেখা পায় না, যে চরণ ব্রহ্মা বিষ্ণু শিব দেবাদিব দেবগণেরও বাঞ্ছিত চরণ, সেই চরণ পেয়ে তুই ছবল দিচ্ছিস। কালীয় কাদো কাদো কণ্ঠে বলছে, ওগো তোমাদের দেখার ভাবটা ঠিক নয়, আমি গোবিন্দ চরণে ছবল দিচ্ছি না, আমি গোবিন্দ চরণে, তোমরা যে দেখছো না আসলে সেটা নয়। গোবিন্দ তো আমাকে দিয়েছে বিষ, গোবিন্দ তো অমৃত দেয়নি। সাপের কি বিষ ছাড়া আর কিছু থাকে? অমৃত কি থাকে সাপের? সাপ কি দিতে পারে? সাপ আমাদেরকে সর্প বিষ দিতে পারে। গোবিন্দ আমাকে দিয়েছে বিষ, অমৃত তো দেয়নি। হে গোবিন্দ, তুমি দিয়েছো বিষ, অমৃত তো দেওনি, যা দিয়েছো তুমি তাই নাও। নিবেদন করছে, শরণাগতি বলছে যে যা দিয়েছো তুমি তাই নাও, যা নেই তা দেবো কি করে? অমৃত, আমাকে তো অমৃত দেওনি, দিয়েছো বিষ, তাই নাও। গোবিন্দ কি বললেন জানেন? গোবিন্দ বললেন, ওরে সংসারেতে ভক্তি ভরে আমাকে বিষও দেয় না, আমি ভগবান কৃষ্ণচন্দ্র গোপাল, আমি ভগবান, তার দেওয়ার ভাবটা গ্রহণ করে আমি ওই বিষটাকেই আমি অমৃত করে দেই। কালীয় নাগকে কি করলেন জানেন? কালীয় নাগের পরে আমার গোবিন্দ প্রসন্ন হলেন। গোবিন্দ প্রসন্ন হয়ে কালীয় নাগের মস্তকে আমার গোবিন্দ চরণ চিহ্নটা এঁকে দিলেন, যা পৃথিবীর অন্য কোনো মানুষের, কেন মানুষের সেই সৌভাগ্য হয়নি, অন্য কোনো প্রাণীর সৌভাগ্য হয়নি, যা আজ পর্যন্ত কালীয় নাগের সৌভাগ্য হয়েছে। গোবিন্দের চরণ চিহ্ন আজও তার মস্তকে, আজও তিনি ধারণ করে আছেন, যা পৃথিবীর অন্য কারোর সেই সৌভাগ্যটা হয়নি। কালীয় নাগকে বললেন, যাও কালীয়, তুমি এখান থেকে যাও, তোমার জন্য নামতে পারে না, তুমি এখান থেকে অন্যদিকে চলে যাও। আর শোনো, তোমার ভয় নাই। বলছে, প্রভু গরুর যদি আমাকে, এই সর্পের শত্রু হলো গরুর, ভগবানের বাহন হলো গরুর, এই গরুর যদি আমাকে আবার ঘায়েল করে, তা বলছে না, গরুর তোমাকে আর কখনো কখনো ঘায়েল করবে না, কারণ আমার চরণ চিহ্ন তোমার মস্তকে আছে। এই চরণ চিহ্ন দেখলে গরুর আর কখনো তোমাকে ঘায়েল করবে না, তুমি নিশ্চিন্তে যেতে পারো। আমি তোমাকে সেই প্রতিশ্রুতি, তুমি নিশ্চিন্তে তুমি যেতে পারো। এই জন্য সেই ভগবানের স্মরণ যদি আমরা না নেই, এই জন্য গৃহে থাকো বনে থাকো, গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো। যেখানেই থাকো না কেন, সব সময় যদি সেই কারাগারের মধ্যেও যদি থাকো, তাহলেও গোবিন্দকে ভুলো না। জীবন হইল শেষ, না ভজিলে ঋষিকেশ। আমরা তো আমাদের অনেক ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত, আমাদের চিন্তায় আমরা চিন্তিত আছি আমরা, কিন্তু তিনিই তো পারেন আমাদের সকল চিন্তার অবসান ঘটাতে পারেন তিনি।
এই জন্য সেই ঋষিকেশের স্মরণটা যদি আমরা নিই, এই জন্য ভক্তি বিনোদ ঠাকুর লিখেছেন, জীবন হইল শেষ না ভজিলে ঋষিকেশ, ভক্তি বিনোদ উপদেশ, হ্যাঁ, নাম চিন্তা সারুরে। এই জন্য সেই ভক্তি বিনোদের উপদেশ, গৃহে থাকো মনে থাকো সদা হরি বলে ডাকো, হ্যাঁ, সুখে দুঃখে ভুলে না, সুখে দুঃখে যেন গোবিন্দের নাম আমরা, দুঃখে থাকি বা সুখে থাকি, যেখানেই আমরা যেখানেই থাকি না কেন, গোবিন্দকে যেন এক মুহূর্ত আমরা যেন বিস্মৃত না হই। তাহলে কিন্তু আমাদের কাঁদতে হবে, কারণ গোবিন্দকে প্রতিশ্রুতি দিয়েই আমরা এসেছিলাম, হে প্রভু, এই পৃথিবীতে যে তোমার গুণকীর্তন, তোমার হরিকথা শ্রবণ, তোমার দিব্য নাম রূপ জপ করে আমরা জীবনটা অতিবাহিত করব। এই জন্য যদি সেটা ভুলে যায় না, তাহলে আমাদের বড় প্রত্যাবয় হবে। এই জন্য তার সেই দিব্য নাম গুণগান যেন আমরা স্মরণ করতে পারি সবসময়, তাকে যেন, হ্যাঁ, হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারো ভব সিন্ধু পাড়ি। এই জন্য তার সেই দিব্য নাম, সেই দিব্য রূপ, সেই দিব্য গুণ, সেই লীলার কথা যেন আমরা সবসময় হৃদয়ে যেন ধারণ করতে পারি, হৃদয়ে ধারণ করে আমরা যেন যেতে পারি। এই জন্য ভক্তাধীন ভগবান, আজ ছোট্ট একটি লীলা বলেই আমরা, যেহেতু আমাদের 12টা 1 মিনিটে আমাদের 12টা 1 মিনিটে আমাদের গোপালের অভিষেক, আমরা আর ছোট্ট একটা লীলা আস্বাদন করে আমরা পাঠ বিশ্রামে যাব। শুধু ভক্তমণ্ডলী, আজকে গীতার শ্লোকগুলো আমাদের আজকে আমাদের হৃদয়ে উদ্ভূষিত হচ্ছে। গোবিন্দের এই আবির্ভাব তিথি, কৃষ্ণ জন্মাষ্টমী তিথি, যে তিথিতে হরিকথা শ্রবণের যে কথা বলছিলাম, জন্ম জন্মান্তরের সৌভাগ্য না থাকলে, জন্ম জন্মান্তরের কৃপা না থাকলে, জন্ম জন্মান্তরের দান ধ্যান ব্রত না থাকলে, এই রাত জেগে এই ভাদ্র কৃষ্ণাষ্টমীর তিথিতে হরিকথা শ্রবণের সৌভাগ্য সবার কিন্তু হয় না। পূর্ব জন্মের ভাব যেমন থাকবে, অন্তকালে চাওয়া পাওয়া যেমন থাকবে, গোবিন্দ সেই জাতীয় ভাব দিয়ে আমাদের জন্মগ্রহণ করাবেন। গীতায় যে কথাটি বলেছিলাম, যে বহু নাং জন্ম নামন্তে জ্ঞানবাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ, যে বহু জন্মের পরে, হৃদয়ে কথাটা আমাদের লিখে নিতে হবে, বহু জন্মের পরে শ্রীকৃষ্ণতে রুচি, আজকে গৌর নিতাইতে রুচি, জগন্নাথ বলরাম সুভদ্রাতে রুচি, নৃসিংহ ভগবানের রুচি, সবই কৃষ্ণ তত্ত্ব, রামচন্দ্র ভগবান সবই কৃষ্ণ তত্ত্ব, আলাদা কোনো তত্ত্ব নয়। এক কৃষ্ণ থেকে সবই, এক কৃষ্ণ থেকে নারায়ণ। এই সমস্ত বিগ্রহে এই এক কৃষ্ণে রুচি সবার কিন্তু সব জন্মে আসে না। এই জন্মে যাদেরই শ্রীকৃষ্ণ বিগ্রহতে রুচি এসেছে, মনে করবেন তাদের পূর্ব জন্মে, গীতার এই শ্লোকটি দিয়ে আমরা জানতে পারি পূর্ব জন্মের তাদের চাওয়া পাওয়াটা তেমন ছিল, না হলে এটা হয় না। শুধু ভক্তমণ্ডলী, আমরা সর্বশেষ গোপালের দেখুন ভক্তকে কিভাবে গোপাল কৃপা করছেন, এই লীলাটি বলেই পাঠ বিশ্রাম। আপনারা জানেন শ্রীধাম বৃন্দাবনে সাক্ষী গোপাল আছে, আবার এই সাক্ষী গোপাল আবার পুরীধামেও আছে। যাও, আপনাদের সকলের কৃপায় সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, দর্শন করেছিলাম সেই পুরীধামের সাক্ষী গোপাল, বৃন্দাবনের সেই সাক্ষী গোপাল। জগন্নাথ মন্দির হতে 30 কিলোমিটার, 30 বা 35 কিলোমিটার দূরে সেই বিদ্যানগরে সেই সাক্ষী গোপালের অপূর্ব সেই শ্রী বিগ্রহ, হেঁটে এসেছিল ভক্তের পিছনে, হেঁটে এসেছিল সেই সাক্ষী গোপাল। 2 ব্রাহ্মণ ছিলেন, খেয়াল করে শুনুন, 2 ব্রাহ্মণ ছিলেন, 2 ব্রাহ্মণ, ছোট একজন বিপ্র, বড় একজন বিপ্র। এরা শ্রীধাম বৃন্দাবনে গেছেন। বৃন্দাবনে গিয়ে সাক্ষী গোপালের মন্দিরে
সাক্ষী গোপালের মন্দিরে বিশ্রাম নিয়েছেন। এই বড় ব্রাহ্মণ ছোট ব্রাহ্মণের সেবায় সন্তুষ্ট হয়েছেন। বড় ব্রাহ্মণ তার ছোট ব্রাহ্মণের সেবায় সন্তুষ্ট হয়েছে। সন্তুষ্ট হয়ে বলছে, শোন, তুই তো আমাকে এই বৃন্দাবনে যে সেবা করলি, তা তোকে আমি তোর সেবা আমি সন্তুষ্ট হয়েছে। আমি তোকে কথা দিচ্ছি আমি বাড়িতে গিয়ে আমার ছোট কন্যাকে তোর সঙ্গে বিবাহ দেব। এখন ওই ছোট ব্রাহ্মণ বলছে কি, যে শোনো, আমি কিন্তু তোমার কন্যাকে বিবাহ করতে চাইনি। তুমি কিন্তু আমার সেবায় সন্তুষ্ট দিতে চেয়েছ, তুমি ব্রাহ্মণ হয়ে জানো প্রতিশ্রুতি তুমি ভঙ্গ কিন্তু করো না। তুমি কিন্তু সাক্ষী গোপালের মন্দিরে বসে তুমি কিন্তু কথা দিলে। তা বলছে, হ্যাঁ হ্যাঁ, গোপাল সাক্ষী আছে, কথা দিলাম। গোপাল সাক্ষী থাকলো, কেউ না থাক, গোপাল সাক্ষী থাকলো। তা ঠিক আছে, চলো। কাল সকালে যখন দুইজনে চলেছে সেই বাড়ির দিকে, সেই বিদ্যানগরের দিকে বিদ্যানগরের বাড়ির দিকে যখন ফিরেছে, বাড়িতে এসে তখন এসে বলছে, আমি ওই ব্রাহ্মণের ওর ছেলে আত্মীয় স্বজন সবাইকে ডেকে বলছে যে তোমাদের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি একটু ডাকলাম। আমি তো বৃন্দাবনে গিয়েছিলাম, আমার সঙ্গে অমুক গ্রামের অমুক বিপ্র গিয়েছিল ব্রাহ্মণ, ওর সেবায় আমি সন্তুষ্ট হয়ে আমি বৃন্দাবনে গোপালের মন্দিরে আমি বলেছি যে আমার ছোট কন্যাকে ওর সঙ্গে বিবাহ দেব। দেখেন, আমি কিন্তু এটা বলেছি। তখন বলছে যে ওই ব্রাহ্মণের কিছু নাই, ও পথের ভিখারি, ওর কোনো সহায় সম্পদ নাই। ওর ছেলেরা বলছে, না না, আমাদের ভগ্নিকে ওর সঙ্গে ওই বিপ্রের সঙ্গে বিয়ে দেবো না। তা বলছে, আমি যে কথা দিয়েছি। তা বলছে, তুমি বলে দাও যে আমি বলি নাই। বলছে, সাক্ষী আছে কেউ? বলছে, বলি নাই, বলো। তা বলছে, গোপালের মধ্যে বলছে, বিগ্রহ কি কথা বলতে পারে? তুমি বিগ্রহের সামনে বলেছো, বিগ্রহ কি কথা বলতে পারে? এই জন্য বিগ্রহের এই স্বরূপটা না, বিগ্রহকে কখনো প্রতিষ্ঠিত, বিগ্রহ তুমি বিগ্রহ ন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিগ্রহকে কখনো তার সাক্ষাৎ ভাবতে হবে স্বয়ং গোপাল ভগবান। আর এই যে সাক্ষাৎ গোপালের বিগ্রহ, জগন্নাথের বিগ্রহ বা যার বিগ্রহ, যদি ভগবান আর বিগ্রহের মধ্যে যদি কেউ পার্থক্য দেখে, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে গেল। এখন কি হয়েছে? বলছে, সাক্ষী আছে কেউ? তা হচ্ছে গোপালের শ্রী বিগ্রহ মূর্তিকে সাক্ষী দিতে পারে? তো তুমি বলো যে বলি নাই, তুমি বলো, বাড়ি গিয়ে বলো বলি নাই। তখন ও বাড়ি গিয়ে তখন ওই ব্রাহ্মণকে ছোট বিপ্রে বলছে, না না, আমি তোমার সাথে আমার কন্যাকে বিবাহ দিতে চাইনি। তা তখন বলছে, তুমি ব্রাহ্মণ হয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করলে। ওই ছোট ব্রাহ্মণ কি করেছে? ওই ছোট ব্রাহ্মণ কত বড় বিশ্বাস! এই বিশ্বাস না থাকলে আমরা কখনো পরিত্রাণ আমরা পেতে পারি না। বিশ্বাসের আজকে ঘাটতি আছে বিদায়, শ্রী বিগ্রহতে এই ঘাটতি আছে বিদায়, গোবিন্দচরণে এই শরণাগতিতে ঘাটতি আছে বিদায় আমাদের মাঝে মধ্যে দেখবেন, মাঝে মধ্যে আমাদের উত্থান পতন এগুলো হয়। হ্যাঁ, কালো মেঘ মাঝে মধ্যে আমাদের হৃদয়ের আকাশে আবির্ভূত হয়। এই জন্য রবি ঠাকুর লিখেছেন যে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কালো মেঘ ওই আকাশে তোমারে দেখিতে দেয় না। এই অবিশ্বাসের জন্য কালো মেঘটা আমাদের আসে। তো এখন ওই ছোট ব্রাহ্মণ কি করেছে? কি বিশ্বাস! ও শ্রীরাম বৃন্দাবনে চলে গেছে। 1 মাস ধরে হাঁটতে হাঁটতে শ্রীরাম বৃন্দাবনে চলে গিয়ে ওই সাক্ষী গোপালের ওই মন্দিরে গিয়ে, সেই গোপালের মন্দিরে গিয়ে বলছে যে, প্রভু, তোমার সামনে কথা হয়েছিল, আমি ওর কন্যাকে বিবাহ করতে চাইনি, ওই দিতে চেয়েছিল আমার সেবায় সন্তুষ্ট হয়ে, এখন ব্রাহ্মণ হয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করছে, যা ব্রাহ্মণের প্রকৃত ধর্ম নয়। প্রতিশ্রুতি ভঙ্গ করা, ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যায়। এখন তুমি চলো, তোমাকে সাক্ষী দিতে হবে। মন্দিরের বিগ্রহকে বলছে তোমাকে সাক্ষী দিতে হবে। কত বড় বিশ্বাস! আপনি বললে মন্দিরের আমাদের গোপালের একটা হাত পা নড়বে? সে ভজন আমাদের, সেই সাধন তপস্যা আমাদের নাই, কিন্তু ওর এত বড় বিশ্বাস, গোপাল নড়ে উঠে বলল, এই বিগ্রহ কখনো পায়ে হেঁটে সাক্ষী দিতে যায় শুনেছিস? বিগ্রহ কখনো সাক্ষী দিতে যায় শুনেছিস? তখন ও বলছে যে, গোপাল,
তুমি কথা না বললে ভালো করতে, কথা না বললে তুমি ভালো করতে। কথা যখন তুমি বলতে পারো, তুমি হাঁটতেও তুমি পারো। তুমি ধরা খেয়ে গেছো গোপাল, তোমাকে এবার যেতে হবে সাক্ষী দিতে। তুমি ধরা খেয়ে, কথা না বললে তুমি ভালো করতে, কথা যখন তুমি বলতে পারো, হাঁটতেও তুমি পারো, তোমাকে যেতে হবে। তখন ভক্তের কাছে ভগবান ধরা খেয়ে বলছে, তা এতদূর যাবি, তা আমাকে না খাইয়ে নিয়ে যাবি? এতদূর যাব, তোর সঙ্গে হাঁটবো, আমার ক্ষুধা লাগবে না? হ্যাঁ, ভক্তাধীন ভগবান। আসলে ভগবানকে আমরা যা দেই, ভগবান কি আমাদের দ্রব্যাদি সবকে উনি গ্রহণ করে নেন? হ্যাঁ, নেন। কিন্তু আমরা দেখি ওই দ্রব্যাদিটি সেইভাবেই আছে, কিন্তু উনি ওনার দৃষ্টি দ্বারা, ভগবান ভক্তের ভক্তি দ্বারা আর দৃষ্টি দ্বারা উনি উনি গ্রহণ করে নেন। এই জন্য আমরা দেখি থালায় ওইভাবে পড়ে আছে, কিন্তু উনি প্রকৃতভাবেই গ্রহণ করেন ওনার দৃষ্টি দ্বারা, আবার উনি ভক্তের জন্য সেটা ফেরত দিয়ে দেন। এখন ভগবান কি ওইভাবে কিছু গ্রহণ করেন? এখন বলছেন যে প্রভু তাহলে কি করব? তাহলে এক কাজ কর, যে সোয়াশের চালের অন্ন ব্যঞ্জন রেঁধে, সোয়াশের চাল অন্ন ব্যঞ্জন রেঁধে আমাকে একটু ভোগ লাগিয়ে দে, ভোগ লাগিয়ে দি, তাহলে আমিও পাবো, আর সেই সাথে তুইও পাবি। আজকে ভক্তাধীন ভগবান বাৎসল্য প্রেমময় গোপাল আজকে কি করেছে? আজকে ভক্তকে দেওয়ার অভিপ্রায়ে আজকে নিজে খাওয়ার জন্য, ভোগ গ্রহণ করার জন্য আজকে সোয়াশের চালের অন্ন। আচ্ছা, এখানে সোয়াশের চাল বললেন কেন? হাফশের বলতে পারতেন, 3 পুয়া বলতে পারতেন, আচ্ছা 1 কেজি 1 বলতে পারতেন। এর সোয়াশের বলার অর্থটা কি? সোয়াশের বলার অর্থটা হলো এই, দাপর যুগে যখন ব্রাহ্মণরা একবেলা অন্ন পেত, দাপর যুগে যে ব্রাহ্মণরা ছিল তারা মাত্র একবেলা অন্ন পেত, এবং একবেলায় তারা সোয়াশের চালের অন্ন তারা পেতে পারত, এমন তারা খেতে পারত। ভগবান চিন্তা করেছেন যে আমার খাওয়ার ছলে আজকে ও যা পায়, প্রতিদিন ও যা পায়, সেই সোয়াশের চালের অন্ন ব্যঞ্জন রেঁধে রসই করে ভোগ লাগিয়ে ওকে খাইয়ে নিয়ে আমি যাই, না হলে ও আমার সাথে হাঁটবে। হ্যাঁ, ভক্ত হাঁটবে, ওর কষ্ট হবে, ওর কষ্ট হলে আমার বড় বুকে ব্যথা লাগবে। আজকে ভক্তাধীন ভগবান আজকে সেইভাবেই নিয়ে চলেন। এই সোয়াশের চালের অন্ন এখনো আমাদের এই পাশে, আমাদের মঠবাড়ি দক্ষিণ দিক কালাচাঁদ মন্দিরে কিন্তু এখনো কিন্তু সেই সোয়াশের চালের অন্ন রান্নার বিধানটা এখনো কিন্তু এই শ্রী কালাচাঁদ, গোপাল কৃষ্ণ কালাচাঁদ মন্দিরে এখানে আছে। এবং এই যে কালাচাঁদ বিগ্রহ, এই কালাচাঁদ বিগ্রহ কিন্তু কেউ প্রতিষ্ঠা করেনি। এই কালাচাঁদ বিগ্রহ এটি সরিষা ক্ষেতের থেকে দৈববাণীর দ্বারা এই কালাচাঁদ বিগ্রহ আবির্ভূত হয়েছিলেন। গোপাল শোনা যায় কথিত আছে যে গোপাল ওই সরিষা ক্ষেতের মধ্যে একটা খেজুর গাছ ছিল, গোপাল নিজে ওই খেজুর গাছের রস খেতে উঠেছিলেন সেই গাছে, তারপরে নেমে এসেছিলেন। পরবর্তীতে ওই বিগ্রহ মহাত্মারা উদ্ধার করে নিয়ে এই কালাচাঁদ মন্দির এখানে প্রতিষ্ঠা করেছিলেন। গুপ্ত বৃন্দাবন, ভাটপাড়া জগন্নাথ ধামের বৃন্দাবন গোস্বামী, তাদেরও অনেক পূর্বপুরুষ এখানে এই বিগ্রহকে প্রতিষ্ঠা করেনি। এই বিগ্রহ এমনিতেই এসে আবির্ভূত হয়েছিল। ওখানে সরিষা ক্ষেত ছিল, যেখানে আজকের শ্রীমৎ কালাচাঁদ মন্দির, ওখানে বড় সরিষা ক্ষেত ছিল, বহুদিনের আগের কথা। তা সেখানে এই সোয়াশের চালের এই বিধানটা এখনো চালু আছে। যখন ভক্ত ভগবান 2 জন খেয়ে ভোগ লাগিয়ে 2 জন খেয়ে যখন চলছে, তখন বলছে শোন, আমি তোর পিছনে পিছনে, ভগবান বলছে আমি তোর পিছনে পিছনে চলবো। তা বলছে আমি বুঝবো কি করে তুমি আমার পিছনে আসো? তা তুই আমার দিকে তাকাবি না, আমার নুপুরের রুনুঝুনু শব্দে, গোপালের চরণে নুপুর আছে না, এই নুপুরের রুনুঝুনু শব্দে তুই বুঝতে পারবি, এই বিশ্বাসটা যেন তোর থাকে, বুঝতে পারবি যে আমি তোর পিছনে, আমি তোর আসি। যখন চলছে 2 জন, চলতে চলতে কোথায় সে সেদাম বৃন্দাবন আর কোথায় সেই বিদ্যানগর জগন্নাথ ধামে, সেখানে চলে আসলেন। সেখানে চলে আসতে আসতে হঠাৎ করে গোপালের চরণ দুটি বালুকার মধ্যে একটু আটকে গেল। নুপুরের সেই রুনুঝুনু ধ্বনিটা, নুপুরের ধ্বনিটা শব্দ বন্ধ হয়ে গেল। ওর তখন একটা অবিশ্বাস আসলো, অবিশ্বাস হলে গোপাল মনে হয় আমার পিছনে আর নাই। যেই না এই অবিশ্বাসটা যখন আসলো, যেই না তাকিয়েছে, তখন গোপাল দেখে ওখানে দাঁড়িয়ে গেছে।
স্বয়ং গোপালার পিছনে নাই, একেবারে ওখানে শ্রীমূর্তি হয়ে বিগ্রহে সাক্ষী গোপাল হয়ে ওখানে দাঁড়িয়ে গেছে। তখন ও প্রাণ প্রাণ দিতে যাবে গোপালের চরণে, বলছে আমার কারণে, আমার অবিশ্বাসের কারণে এটা হলো। তা বলছে না, শোন, তোর এটা দোষ না, আমি এখান থেকে এখানেই দাঁড়িয়ে থাকবো, আমার পূর্ব প্রতিশ্রুতি আছে এখানে দাঁড়ানোর। তুই যা, তোর গ্রামবাসীকে এখান থেকে নিয়ে আয়, সেই বিপ্রকে ডেকে নিয়ে আয়, আমি সেই গ্রামবাসীর সামনে সাক্ষী দেব। আকাশে দৈববাণী হলো যে হ্যাঁ, এই ব্রাহ্মণ প্রতিশ্রুতি করেছিল আমার শ্রীমন্দিরে এর সঙ্গে ওর ছোট কন্যাকে বিবাহ দিতে চেয়েছিল, এটা মিথ্যা নয়, এটা সত্যি। তখন থেকে ওখানে সাক্ষী গোপালের মন্দির হয়ে গেল। সেই থেকে সাক্ষী গোপাল ওখানে পূজিত হচ্ছে। সেই গোপালের মন্দির বৃন্দাবনেও আছে, পুরীধামেও আছে। এই জন্য আমাদের এগুলো একটু গিয়ে আমাদের একটু দেখে আসতে হবে এই লীলাগুলো। ওখানে আলালনাথের মন্দির আছে, ওখানে আমাদের সেই নীলমাধবের মন্দির আছে, জগন্নাথ মন্দির আছে, পুরীধামে সমুদ্র সৈকত আছে। বড় আবির্ভূত জগন্নাথ ধামে আমাদের প্রত্যেকের একবার যাওয়া উচিত। ওই বিগ্রহ দেখুন, ভগবান মা যশোদা যা করেছিলেন, ওই বিগ্রহ পুরীধামের রানীমা গুন্ডিচা মহারানী রানীমা নিয়ে গেছিলেন। ওই বিগ্রহ রানীমা ওই বিগ্রহ নিয়ে, ওই বিগ্রহকে সমস্ত উড়িষ্যার রানীমার যত স্বর্ণ ছিল ওই বিগ্রহকে নিয়ে সাজিয়েছিলেন। বিগ্রহটাকে সাজিয়ে রানীমা সকল জায়গায় সোনা দানা দিয়ে বিগ্রহকে ভরে দিয়েছিলেন। রানীমা আফসোস করছেন গোপাল স্বয়ং কেনা, দেখো রানীমা আফসোস করছেন যে গোপালের নাকে যদি একটা ছিদ্র থাকতো, তাহলে আমার একটা নথ আমি গোপালের নাকে পরাতাম, একটা নাকফুল আমি গোপালের নাকে আমি পরাতাম। মা যশোদা তো গোপালকে সাজাবে বলে তার নাকটাও ছিদ্র করেছিল, কিন্তু রানীমা সেটা দেখতে পায়নি। রানীমা যখন দেখতে পায়নি, তখন রাত্রে গোপাল ভগবান রানীমাকে স্বপ্নে দেখাচ্ছে, রানীমা তোমার দেখা হয়নি, তুমি দেখতে পাওনি। রানীমা বলেছিল গোপালের নাসাতে যদি ছিদ্র থাকিত, এই দাসী তারে মুক্তা পরাইত। তখন রানীমাকে স্বপ্নে বলছেন, রানীমা তুমি দেখো আমার নাকে ছিদ্র আছে, মা আমাকে সাজাবে বলে আমার নাকে ছিদ্র করেছিল, হ্যাঁ নাকফুল দিয়েছিল, নথ পরিয়েছিল, তুমি দেখনি? বালককালে মাতা মোর নাসা ছিদ্র করি, মুক্তা পরাইছিল অতি যত্ন করি। সেই ছিদ্র আছে এখন আমার ও নাসাতে, যে মুক্তা তুমি চাহিয়াছো দিতে। রাত্রে যখন ঠাকুর বিশ্রাম হয়ে গেছে, রানীমা এই স্বপ্নে পেয়ে যখন মন্দিরে ঢুকতে গেছে স্নান করে, রাত্রে যখন ঠাকুর বিশ্রাম হয়ে গেলে মন্দিরে ঢুকতে গেলে আবার স্নান করতে হয়, 3টা তালি দিয়ে ঢুকতে হয়, গিয়ে দেখে কি স্বয়ং ভগবানের নাকে সেই ছিদ্রটা আছে, সেই ছিদ্রটা নথ পরালেন রানীমা। এই হলো আমাদের গোপাল ভগবান, যার বিশ্বাসটা থাকতে হবে। তিনি কৃপা না করলে, করুণা না করলে আমার হৃদয় আকাশে উদ্ভাসিত হবে না, তার রূপটাকে আমরা হৃদয়ে নিতে পারবো না। তিনি কি অর্জুন বিশ্বরূপ দর্শন কি অর্জুন এমনিতে পেরেছিল? গোবিন্দ যদি কৃপা না করতো, 11 অধ্যায়ে বিশ্বরূপ দর্শন গোবিন্দ চক্ষু দিয়েছিল বিদায়, গোবিন্দ তাকে দেখার চক্ষু দিয়েছিল বিদায়। বিশ্বরূপ দর্শন কয়বার হয়েছিল? বিশ্বরূপ দর্শন আমরা জানি মাত্র একবার হয়েছিল, কিন্তু বিশ্বরূপ দর্শন 3বার হয়েছিল। মা যশোদাকে 2বার দেখিয়েছিল বিশ্বরূপ দর্শন গোপাল, আর অর্জুনকে একবার দেখিয়েছিল ভগবান কৃষ্ণচন্দ্র। মা যশোদা একবার দুধ খাওয়াতে যখন গোপাল হাই তুললেন, হঠাৎ করে হাইয়ের মধ্যে মা দেখেন গোপালের বদনের মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দেব দেবতা, বৃন্দাবন, স্বর্গ, মর্ত্য, পাতাল সবকিছু গোপালের মধ্যে দেখলেন। মা যশোদা আরেকবার কোথায় দেখেছিলেন? যখন বৃন্দাবনে ব্রহ্মাণ্ড ঘাটে গোপাল যখন মাটি খেয়েছিলেন, বলরাম যখন খবর দিলেন, বা অন্য সুদাম দাম্বসুদাম এরা খবর দিলেন যে তোমার গোপাল প্রতিদিন মাটি খায়, তখন বলছে না মা, আমি মাটি খাই না। তাহলে দেখি তোর মুখে, ব্রহ্মাণ্ড ঘাটে গিয়ে বলছে দেখি তোর মুখে মাটি আছে কিনা। যেই না গোপাল হা করলেন, হা করার সাথে সাথে গোপালের বদনে চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, নক্ষত্র, গোকুল, বৃন্দাবন সবকিছু একেবারে গোপালের বদনের মধ্যে দেখলেন।
মা যশোদাকে 2 বার কৃপা করেছিলেন নিঃস্বরূপ দর্শন, আর অর্জুনকে একবার। এই জন্য শুধু ভক্তমণ্ডলী সবশেষে বলি, তার রূপ, তার গুণ, তার মহিমা, তার কীর্তন, তার লীলা স্ফুরণ যেন আমাদের হৃদয়ে থাকে। আজকে শুধু জন্মাষ্টমী এটা পালনের জিনিস না। আজকে জন্মাষ্টমী একটু পালন করলাম, পূজা করলাম, একটু আরতি করলাম, অভিষেক করলাম, এটা শুধু না, এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেল না। জীবনের প্রতিটা ক্ষণ, প্রতিটা সময় তাকে যেন তার রূপ, তার লীলা, তার গুণ, তার নাম, তার মহিমা আমাদের হৃদয়ে যেন সদা সর্বদা স্ফুরণ হয়। সেই যদি স্ফুরণ হয় এইভাবে, তাহলেই জন্মাষ্টমী পালন আমাদের সার্থক হবে, তাহলে আমাদের অভিষেক সার্থক হবে, তাহলে আমাদের আরতি সার্থক হবে, তাহলে আমাদের পূজা সার্থক হবে। সেই রূপ, গুণ, মহিমা, সেই লীলা, সেই নাম, তার নাম জপ, সব কিছুর মাধ্যমে আমার গোপালের কৃপা পাব, হৃদয় আকাশের জন্য উদ্ভাসিত হয়। এই আহ্বান রেখে আপনাদের সবার সুমঙ্গল কামনা করে আজকের ভাগবতী পাঠ বিশ্রাম এখানেই। জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি হরি।